আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম এবং প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি এখনও আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের এবাদতের প্রাণ। আমরা প্রতিদিন মসজিদে আসছি, মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছি, চোখের পানি ফেলছি আর নেক আমলের চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কি একবারও মনে এই প্রশ্ন জেগেছে, আমার এই দেহ যে রক্তে চলছে, আমার পরনের এই কাপড় যে টাকায় কেনা, তা কি শতভাগ পবিত্র? আল্লাহ তালার নির্দেশ। আল্লাহ তালা পবিত্র কুরআনে মুমিনের আদেশ দিয়েছেন আগে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করতে, তারপর আদেশ দিয়েছেন সৎ কাজ বা ইবাদত করতে। আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন ৫১। অর্থাৎ আপনার আহার বা উপার্জন যদি অপবিত্র হয়, তবে আপনার ইবাদত কবুল হবার পথ বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা বর্ণনা দিয়েছেন যে দীর্ঘ সফরে ক্লান্ত, ধুলাবালি মেখে আকাশের দিকে হাত তুলে আকুতি জানাচ্ছেন, ইয়া রব, ইয়া রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোস করে বললেন, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম। আমাদের বর্তমান বাস্তবতা, আমরা অনেক সময় দোয়া করি কিন্তু তা কবুল হয় না। আমরা কি ভেবে দেখেছি আমাদের পকেটে থাকা সুদের টাকা, অন্যের হক নষ্ট করা টাকা কিংবা মিথ্যার আশ্রয়ে অর্জিত মুনাফা আমাদের আরশের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে কিনা? মনে রাখতে হবে, যে দেহ হারাম রক্তের গঠিত, জান্নাত তার জন্য নয়, জাহান্নাম ওই তার জন্য উপযুক্ত স্থান। নাউজুবিল্লাহ। হারামের অভিশাপ ও বরকতহীন জীবন। আরও চাই, এখনই চাই, আজ এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের অন্ধকারে নিক্ষেপ করছে। আমরা ভাবছি একটু মিথ্যা বা কারচুপি না করলে বুঝি ব্যবসায় উন্নত সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, হারাম সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়লেও জীবন থেকে বরকত কেড়ে নেয়। অঢেল সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই। দামি খাবার আছে কিন্তু অসুস্থতায় ভয়ে খেতে পারছি না। আলিশান বাড়ি আছে কিন্তু প্রিয় সন্তান অবাধ্য। এটাই হলো হারামের বিষক্রিয়া, যা মানুষের দুনিয়া ও আখিরাতকে উভয়ে ক্ষতিগ্রস্ত করে। হালাল পথে আসার দরজা খোলা। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, নিরাশ হবার করণ নেই। তওবার দরজা সর্বদা খোলা। হালাল পথে চলার চেষ্টা করাও একটি বিশাল ইবাদত। যখন একজন বান্দা হালাল উপার্জনের জন্য কঠিন পরিশ্রম করে, ফেরেশতারা তার জন্য কল্যাণ দোয়া করতে থাকে। হালাল রিজিকের ৩টি শ্রেষ্ঠ উপহার। ১. বরকত। হালাল পথে সামান্য আয়ও আল্লাহ এমন বরকত দেন যে তা দিয়ে আপনার সব প্রয়োজন হাসি মুখে পূরণ হয়ে যাবে। ২. প্রশান্তি। হারামের পোলাও কোরমার চেয়েও হালাল পথে ডাল ভাত খেয়ে যে মানসিক তৃপ্তি পাওয়া যায় তা অমূল্য। ৩. ইবাদতের স্বাদ। পেট যখন হালাল খাবার পূর্ণ থাকে, তখন সেজদায় এক স্বর্গীয় স্বাদ পাওয়া যায় এবং দোয়া সরাসরি কবুল হয়। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, আসুন আজই আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি। আপনি কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবী বা শ্রমিক, যাই হোক না কেন, নিজের কাজ সততার সাথে পালন করুন। শর্টকাটে বড় হওয়ার লোভ ত্যাগ করুন। আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হারাম ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক, আয়াত নম্বর ২-৩। ভাইয়েরা আমার, জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। কবরের অন্ধকার ঘরে হারাম সম্পদ সাথে যাবে না, যাবে শুধু হারামের আজাব। আসুন আমরা শপথ করি, সব সময় ১০০% হালাল উপার্জন করব এবং হালাল খাব। নিজের পরিবার ও সন্তানকে হারামের বিষ খাওয়াব না। আল্লাহ আমাদের সবার উপার্জনের বরকত দিন, আমাদের হাতকে পবিত্র রাখুন এবং আমাদের অন্তরকে হালাল রিজিকের তৃপ্তি পড়ুন। আমিন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।